আরে নরসিংদী জেলার বাইরা, ও পাঁচদোনার বাইরা, আমার বন্ধুগণ, পাঁচদোনা দক্ষিণ আসমানদির চর এলাকার বাবারা বাইরা, প্লিজ বাজান, এতক্ষণ আপনি হেসেছেন, যৌক্তিক হাসা আপনি হাসছেন বাজান, একটু ধৈর্য ধরবেন বন্ধ। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে, মনের অজান্তেই চোখ থেকে আমার বন্ধুগণ পানি ঝর্ণার মতন পড়বে। একটু বাজান দিলটা নরম করা চাই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আবার দেখতে বলেন নবী গো, আমার মা যখন আসতেছেন ঘরের ভিতর থেকে, আমি নজর করে দেখতে পাইলাম আমার মা একটা তরবারি নিয়ে আসতেছে, ছোট্ট একটা খন্দর, কিতাবের ভাষায় আছে ছোট্ট একটা ছুরি। মা গো, তুমি ছুরি কেন নিয়ে আসতেছ? এবার আমার মা আমার কাছে ছুরিটা এনে দিয়ে বলল, ও বাবা, তুমি নবীর দরবারে যাইতেছো বাবা, এই নাও তুমি ছোট্ট তরবারিটা নিয়ে যাও, তোমার কোমরে তুমি রেখে দিও, যদি তোমার নবী তোমার কাছে চায় তাইলে তুমি বের করে দিও। কেন গো মা, এই ছুরি দিয়ে কি হবে গো মা? নবীজি আমার মা ছুরিটা হাতে নিয়ে বলল, বাবারে, আমি গত রাত্রে স্বপ্ন দেখছি এই ছুরি দিয়া আল্লাহ রব্বুল আমিন তোমাকে জান্নাতের টিকিট দিচ্ছে। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজি আমার মা গত রাত্রে স্বপ্ন দেখছে আপনি নাকি আমাকে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছেন, ভুলে গেছেন মনে হয়। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি পড়েন ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহু আকবার। নবীজি আজকে আপনার তরবারি চাওয়া দেখে মার স্বপ্নের সাথে মিলে গেল। এইবার নেন ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা নেন। নবীজি বললেন, বাক্স মুক্ত করো, কবর মুক্ত করো, খোলস মুক্ত করো। আবার বন্ধুরি, এই তরবারি থেকে যখন খোসাটা ছোটানো হলো, কোষ মুক্ত করা হলো, বাক্স মুক্ত করা হলো, কবর মুক্ত করা হলো, নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার বাবা কোথায়? বলে, ওই তো বাবা ওই জায়গায়। বলে, এই ছুরিতে ধার আছে কম না বেশি? সন্তানটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বলেছে এই তরবারিতে অনেক 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 ধার। নবীজি ডেকে ডেকে বলতেছেন, তাইলে ভালোই হলো, এই নাও তরবারিটা তুমি আবার নাও। সাহাবীরা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, কিরে ভাই, এইভাবে নবীজি এই বাচ্চাটার তরবারি চায়, আবার বাচ্চাটার হাতে তরবারি দিয়ে দেয়। বুঝলাম না ঘটনা কি হইল, বুঝলাম না কি জানি করে। এবার বাজান রে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা দিয়া আস্তে করেছেন সন্তানটার এই শিশু সাহাবীর হাতে দিয়া ডেকে ডেকে বলতেছে, তুমি একটু আগে বলেছো তুমি আমাকে ভালোবাসো, কেমন ভালোবাসো? জবাবে বলেছো ইবাদত মনে করে বলেছো, তোমার ওই বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো। যদি তাই হয় প্রমাণ দাও, প্রমাণ দাও। সাহাবী বলতেছেন, কেমনে প্রমাণ চান গো নবীজি? নবী আমার ডাক দিয়ে বললেন, এই তরবারিটা নিয়া ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, তোমার এই বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। তোমার এই বাবার কল্লাটা আমার হাতে কেটে এনে দাও। এবার বাজান রে, বাবাই কিন্তু দূর থেকে শুনল। প্লিজ আমার দিক তাকাবেন। আমার বন্ধুরে, নবীর প্রেম অন্তরে থাকলে কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না। প্লিজ দিলটা নরম করবেন বন্ধু। একটু দেখেন তো দেখি চোখের পানি হাকিকতান ফলানো যায় কিনা। কাঁদলে আল্লাহ খুশি হয়ে যায়, কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। এবার এই সাহাবী ডেকে ডেকে বলতেছেন, নবী আঙ্গো বাবার কল্লা কাইটাই নামের হাতে দিতে হবে। বলে, হ্যাঁ, তুমি না বলছো বাপের চাইতে আমার বেশি ভালোবাসো। এবার ওই বাবা ওই জায়গা থেকে কথাটা শুনতেছেন। আমি আপনি যদি হইতাম ভাগার জন্য, পলান করার জন্য বাজান ছোটাছুটি করতাম। বাবা
পাকের মতন আমার বন্ধুগণ পাকের ওই জায়গায় দাঁড়াইলেন। সাহাবী বাচ্চা মানুষ তরবারিটা নিয়ে ডাইনে গেল না বামে গেল না, ডেকে বলতেছেন নবীজি আপনি দাঁড়ান, আমি আমার আব্বার কল্লাটা কেটে এনে আপনার হাতে দিই। আবার বলুক সাহাবী একটা দৌড় যখন মারল বাবার কল্লা কাটার জন্য দৌড় মারতেছে, বাবা দেখেন কত বড় আসে, বাবা জমিনের দিকে তাকায় আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে জামিনে রে তুমি আল্লাহর কাছে আল্লাহরে কইয়া দিও আমার বড় কপাল ভালো যে আমার ঘরে এইরকম একটা আশিকের রাসূলের জন্ম হইছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার ৭ আয়াতের ১ আয়াত আল্লাহ দুইটা নির্দেশ দিয়েছেন, তোমরা গোলামি করো আমার, সাহায্য চাও সকল ক্ষেত্রে আমার। বলেন গোলামি করি কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? এই কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম لعلكم تتقون। আমি তো আর আনোয়ার ভাইয়ের মতন বিশ্ব নন্দিত কারি না, মাঝে মধ্যে চেষ্টা করি, দেইও হয়নি তো মানছি কয় বালায় এর লিগে দেই আর কি। কোরআন মুমিনের সামনে তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বলেন। কোন মুমিনের আহা বাচ্চার এই আওয়াজটা ডিস্টার্ব করতেছে, একটু ওরে থামান, একসাথে আওয়াজ দিতে বলবেন। মুহতারাম হাজিরিন, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে, এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এ কথা কার? আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয় নূরে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? নিজে আল্লাহু আকবার বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কেডা আল্লাহু আকবার কয় না। যেটা আল্লাহু আকবার কইব না মনে করবেন হ্যাঁ আলাদা গ্রুপে অনেকদিন আসিল তো অনেক শৈলীর তো নিভিসলা কাটছে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। يا أيها المدثر قم فأنذر وربك فكبر। আল্লাহ তার নবীরে আদর করে কখনো কইছে কম্বলওয়ালা, কখনো কইছে চাদরওয়ালা, ডাক দিয়া কইছে আদর করে ডাক দিয়ে কইছে আপনি দাঁড়ান, আপনি রবের মাহাত্ম্য তাকবীর দেন, ঘোষণা করেন। এটা আল্লাহ তার নবীকে তাকবীর দিতে কইছে। আমরা সমাজে কেউ যদি কয় নারায় তাকবীর আল্লাহু আকবার, এটা দাম দিত না, এটা জঙ্গি স্লোগান, বুঝতে হইব হেরাই জঙ্গি। হেরাই কি? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন না আল্লাহু আকবার। ও রব্বাকা ফাকাব্বির ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? ইবাদত মনে করে ইমানদাররা মুমিনগণেরা আল্লাহর জিকির করবে, এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আমি কি বানায় কথা বলতেছি? বলেন কোরআনে আছে না নাই?
জিকির করতে হবে। আল্লাহ বলেন মুমিনরা তোমরা আমার নামের জিকির করো, উযকুরুল্লাহ। এখন ইবাদত মনে করে জিকির করো। আমার বন্ধুগণ, এই জিকির কি বাপের নামে হইব না আল্লাহর নামে হইব? এই যে অনেকে কথা কয় না, জিকির কার নামে হইব? বাপের নামে না আল্লাহর নামে? আল্লাহ কইছে তোমরা মুমিনরা যদি আমার নাম ধরে ডাক দাও তাহলে আমারে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। ওই হিম দে ডিম দে ইত্যান কইও না। আছে না এক তালের জিকির? আল্লাহ কইছে তোমরা আমারে ডাকলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। এই দলিল কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল, বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল। এতগুলো মানুষ কোরআনের 10 মনে করে জবাবটা দেন না। আসমাউল, আল্লাহ কোনো সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর আমরা সমাজও নরসিংদী নাই মনে হয়, দেখবেন বাপের কাছে মুড়ি দেওয়ার দোহাই দিয়া বেডে বেডি মিল্লা কয় তুমি আজ বাঙ্গা বঙ্গলাঙ্গে নিগি ডাঙ্গা লাঙ্গা টেঙ্গে ডকিলামা বঙ্গজিং গাজু দঙ্গলাঙ্গা দেং আইলাঙ্গ নাও বাবা ওয়া 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 মুর্শিদ বাবা 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 বাবা। হাসে না? রাগ? আল্লাহ কইছে সকল ক্ষেত্রে আমার গোলামি কর। এটা কোন সাতার গোলামি করস? বাহের নাম লস। মা বাবারে আল্লাহ কইছে সম্মান করতে, হের নাম ধরে রাস্তাঘাটে চিল্লাচিল্লি করতে কইছে। এটান কইলে কয় হুজুরা খালি গিবত করে। সোরার ঘরের সোরা, কোনটারে গিবত কয় কোনটারে হালত কয় বুঝস তুই? মুসলমানদের ইমানের হালত অবস্থা এটা উন্মোচন করার দায়িত্ব তো আলেমদের, আঞ্জুটি গাঞ্জাওয়ালাদের না, মমতাজের না, আউল বাউল বয়াতিদের না। হ্যাঁ, চলবো কি চলবো না? এই বেডি মমতাজ বেডি, এটা কারো কাছে কইব না। আমি নিজেই একবার এটা করছিলাম, আল্লাহ জানে মাফ করবো কিনা আল্লাহ। হ্যাঁ তালে ভরে আমি 150 টাকা দিয়ে লিছিলাম। হ্যাঁ ওহন দেহা হইলে কইতাম আমার ট্যাডি বিরুদ্ধে দিলাম, দেহা হয় না। এই সময় অবশ্য আমি বুঝি নাই ভাই, আমি ছোট মানুষ আসিলাম, ছাত্র আসিলাম। ওই মিরপুর সাহালি মাজারও হ্যাঁ গো ভালা গানের ভালা আর কি। তো গেছি মার্কেট করতেন বিল্লা, হঠাৎ করে দিই কানে আওয়াজ হইতাছে মানিকগঞ্জ থেকে আগত হযরত শাহ আলী রহমাতুল্লাহি আলাইহি বাগদাদীর মাজার প্রাঙ্গণে আজকে ওলি আল্লাহর শান নিয়ে পালা নিয়ে আসতেছেন মধুবায়াতির মেয়ে মমতাজ বেগম। মমতাজ বেগম এইটা শোনার পরে যখন মাঝখানে কইছে ওলি আল্লাহর শান, তখন আমি কইছি জাগা ওলি তৈতার। পরে লগে যারো যাচ্ছিল ছাত্র মানুষ, এরকম হয় না অনেক সময়, তো লগের ছাত্র ভাইটি কইতেছে যাবি রে? তা আমি কইলাম ওলি আল্লাহ তো ল যাই। ও মা যে দিদি কি এর ওলি শয়তানের গলি, সামনে কতটি ঢোল তবলা একতারা দোতারা সেতারা ডুগি তবলা খেনজুরি বেঞ্জুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলেকট্রিক ডাম হকি স্টিক ডাম, এ একটার কাছে এ একটা। এই বেডির নাম যখন ঘোষণা করলো হিজুম বেডি কালা আসি ওখানে না মেকআপ করে দলা হইছে। আমার খুব জ্বালাইছে ভাই, কয়েক বছর আমার সিঙ্গে ঢুকতে দেয় নাই।
ওহন আমি যাই আর কই কই হেতে কই কজন নাই হুজুর। এ বাবা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর, ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর। আমার ভাইরা এই বেডি ভাবলাম যে অলি আল্লাহর শান গাইবো, একটু হুইনাই যাই। বেডি কি এর শান গাইবো, হ্যাঁ জুড়াইতে লাগলো, দেখলাম 15 মিনিট একটার হাতে লইয়া খালি মাইকের সামনে কতক্ষণ আয় আর বাবরি চুল নাড়া দেয়, ফকাস্টিং বক কাটিং মার্কা চুল এরকম নাড়া দেয়, যে রেকর্ড করতেছে আমার সর্বনাশ হয়ে যায় বোগা। কালকাই দেখবেন এমনি তো আমার দোষের শেষ নাই, কালকাই কইব থামবেন দিব মমতাজ কিভাবে মাথার চুল নাড়ালেন, শরীয়ত তুই তাহা দেখালেন। এই বেডি আস্তে করে একতারাটা লইয়া মাইকের বগলায় খালি একটা কাশি দিয়া এরম একটা আঙ্গুল টান দিল, আর মাঝখানে তারটা দেখলাম যে কি মুন্দানি ঝাপসাল্লাহ নড়ে উঠলো, আর মাইকে আওয়াজ হইল। আমি খাইছে তো অলিওয়াল্লার শান্ত ভালোই দেয়া যা। এরপরে বেডি কি কায়দা করে কয়, সনমমিন গণ অলিরা পাইলেন কি ধন। এটা কইয়া জন খালি একটু সাইডে দেয়, লগের আবার কয়েকটা দুয়ারি তাই কথা আহা সভাপতি বায়ু করতে বিক হইয়া এই বেডি কি কায়দা করে নারায়া নারায়া দোতারা একতারা নারায়া কায়দা করে কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এইটা যখন কইছে কেটাও বাদাম খানো খায়েন না, আপনার খাওয়া দিক আমার খাওয়ান মন চাইছে। এবার এইটা যখন দিছে, এবার আবার দোহারিরা ঢোল পিটে দেয়, আরে একটা কি আউলা জন্য সুর নাড়াইতাছে, আর বেডির যে সুর বাড়তাছে, বেডি কইতাছে সরদিয়া ওয়াজ করো, সরদিয়ান আজান দাও, সরদিয়া ওয়াজ করো, সরদিয়া কোরআন পড়ো, সরদিয়ে ওয়াজ করে ওয়াজিন ওয়াজিন। সরদে হারাম কয় সে তো মুমিন নয়, হাই সরদে হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কমিন কমিন। আকাশটা কাটছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এটা কবার পরে হাই রে বেড়ারা ভাগল হইল রে ভাই, আউলা টেহা দেওয়া শুরু করলো, 10 চেয়ার নোট 5 চেয়ার নোট। তখন আমি চিন্তা করলাম এটা মনে উলিয়ন যাইব, হ্যাঁ জীবন টেহা উড়াইতেছে। তা মায়ের দিছিল 150 টাকা, ভাই 650 টাকা নোট, ওই যে লাল নোটটি 3টা দাও, একটা দেওয়ার কথা যোগে তাহলে 3টাই দিয়ে লাইছে। কিন্তু ওহন বলতাছি যে এই সম্পূর্ণ হয়েছে, আর মমতাজের চাইতে গলাটা কম না, হ্যাঁ কথা কয় না। হেরা তুমি বোতল খাইয়া লয়, শুকনা টাইনা লয়, এক সময় এক নাম দেয়, কোনো সময় কয় সিদ্ধি, কোনো সময় কয় শুকনা, আবার কোনো সময় কয় সবজি। তো সবজি খাইয়া বলা ভালা করস, আঙ্গ সবজি খাওয়া লাগে না, আঙ্গ তবজি আল্লাহর তসবি পাঠ করলেই গলা সুন্দর করে দেয়। যখন কাটায় তোরা খাস গান্দা নামক সবজি, আর আমরা সবই আল্লাহ নামক তসবি, ঠিক কিনা মানে? আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। এ মিছা কথা কইবেন না, ভালো লাগতেছে না? আমি কি আগ কইতাম না ভাত চাইতাম? কিছু সময় দেওয়ান যাইব, বাইরে দেওয়ান যাইব, লইরে না। এই স্টেজে কেউ আবার ভাত দারু দিস না, মাথার ব্যথা করে। হ্যাঁ ভাই কোথাতে 150 টাকা নিলে ফেরত। আজকে ইতিহাসে লেখা থাকবো রে, ওয়াজ রে কোন জায়গার মধ্যে লইছে মুবারক, আজকের ওয়াজটা হয়ে যাবো তাবারক। আনছে গাড়া মুবারক, ওইব কি তাবারক। জোরে কন মারহাবা।
আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ এতগুলো মানুষের আওয়াজ, আল্লাহর প্রেমের আওয়াজ হচ্ছে না। জবান খুলে গুনাহ মাফের আশায় সবাই আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহর দিদার পেতে ঘলে, মাওলার দর্শন নিতে গেলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ দেখেন তো কার জবান খোলে না আল্লাহর প্রেম মনোহের ভিত্তে নেই। জবান খোলে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহর দিদার পেতে ঘুলি, মাওলার দর্শন নিতে ঘুলি মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল বান্দা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। দুইটা নির্দেশ। প্রথম নম্বর নির্দেশ হইল, প্রথম কাজ হইল সকল ক্ষেত্রে কার ইবাদত করা, আর প্রতিটি মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? মানুষের সাথে আরেকটা জাতি আল্লাহ বানাইছেন, জিন জাতি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, সবাই না'বুদু ওয়া ইয়্যাকা। আমার ভাইরা, এখন প্রশ্ন হতে পারে ইবাদত কাহাকে বলে? দুনিয়ার সমস্ত মুফাসসিরিন ইকরামগণ একমত হয়ে বলেন ওই কাজকে ইবাদত বলে যখন মানুষ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে কাজ করে, ওই কাজটার নাম ইবাদত। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এভাবে যদি দুনিয়াতে করি ইবাদত, মরার পরে আল্লাহ আম করে দিব জান্নাত। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। ভালো লাগতেছে না? তো বলেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, আমি আগেই বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অল্প সময় কথা বলে বাজান শুধু ক্ষেত্র তৈরি করে দিয়ে আগামীর জন্য আপনাদের সন্তুষ্ট চিত্তে আল্লাহর রেজায় মাওলা হাসিলের জন্য বাজান বিদায় নিয়ে যাব। একটু খেয়াল করে শুনবেন বন্ধু। আল্লাহ পাকের ইবাদত প্রতিটি মুসলমান, মুমিন মুসলমানদের করা লাগবে। এই মুসলমান যদি আল্লাহর হুকুমে রাজনীতি করে, এই মুসলমান যদি আল্লাহর হুকুম মোতাবেক অর্থনীতি চালায়, এই মুসলমান যদি আল্লাহর হুকুম মোতাবেক পারিবারিক নীতি গঠন করে, এই মুসলমান যদি এই মানুষগুলি যদি আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক যত কাজ করবে, প্রতিটি কাজ হয়ে যাবে ইবাদত। আর এই ইবাদত করতে হবে নির্দেশ কার? বলেন না কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। বলেন আল্লাহু আকবার।
বন্ধুরে, কোনো দিকে কোনো খেয়াল নাই। আমার বাজান রে, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বন্ধুরা আমার, প্লিজ বাজান কোনো খেয়াল কোনো দিকে নয়, শুধু কোরআন সুন্নাহর দিকে আলোচনা শ্রবণ নিয়তে খেয়াল করতে হবে। বাবাজি, আমি আপনি কেমন ভাবে আল্লাহর হুকুম মানি? অতীত উলামায়ে কেরামগণ, অতীত সাহাবে কেরামগণ, অতীত নবী আলাইহিস সালামগণ, পয়গম্বরগণ, তিনারা কেমন করে ইবাদত করেছিলেন বাজার। বন্ধুরে, বড় ভালো লাগলো আজকের এই যুব সমাজদের মাহফিল। যুবকরা আল্লাহ পাকের গোলাম হওয়ার জন্য বাজান উম্মতের আলেমদেরকে দাওয়াত দিয়েছে। তারা কথাগুলি আমার বন্ধুগণ আপনাদেরকে যেন আপনারা ভালোভাবে ভালো পদ্ধতিতে ইবাদত করতে পারেন, এই নিয়তে তিনারা উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছে। ভাইজান, যদি আপনি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলেন, আল্লাহ পাক আপনাকে রহমতের কোলে তুলে নিয়ে দিয়ে দিবেন হাসি, হইয়া যাবেন আপনি জান্নাতবাসী। আমার ভাইরা বলেন তো দেখি, ইমানদাররা সবচাইতে কাকে বেশি ভালোবাসে? আবার বলেন না, কাকে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পড়েন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। কেমন দেখেন জান্নাতবাসী হয়ে যায়, আল্লাহ তার পক্ষে হাসি দিয়ে দেয়। আমার বন্ধুগণ, এই এলাকার মানুষ কর্মজীবী মানুষ, অনেকের কর্মব্যস্ততা থাকতে পারে, দুই একজন কোনো জরুরতে প্রয়োজনে তাগিদে উঠতে পারে। একজনের ওঠা দেখে আমি অনর্থক উঠব না। আমার ভাইরা, আল্লাহ যাদেরকে কবুল করবেন তারা হয়তো ঘন্টাখানিক সময়ের জন্য এখানে আল্লাহর মেহেরবানি পাওয়ার জন্য সময়কে কুরবানি করবেন, ঠিক কিনা বলেন? ছেলেটার বয়স অতি অল্প, নবীর একজন প্রিয় সাহাবী, নবীর একজন প্রিয় সাহাবী নবীর সামনে বসে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তুমি কি আমাকে ভালোবাসো? এই সাহাবী, বালক সাহাবী ডাক দিয়ে কয়, জি হযরত, আমি আপনাকে ভালোবাসি। নবী বললেন, তোমার সাথে কেউ আসছে? বলে, ওই যে কর্নারে আমার বাপে দাঁড়ায় রয়েছে। আচ্ছা, তুমি কি তোমার ওই বাপের চেয়ে তো আমাকে বেশি ভালোবাসো? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু বাপ না, মায়ের চাইতে, বাবার চাইতে, জীবনের চাইতে, আমার চাইতো আপনাকে বেশি ভালোবাসি। তাই নাকি? বলে, জি। আচ্ছা, তোমার কোমরে এইটা কি? শুনতেছেন আপনারা? বলে, তোমার কোমরে এইটা কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গতকালকে ক্ষুধার্ত অবস্থায় মায়ের কাছে ডেকে ডেকে বললাম, মা গো, আমার বড্ড খিদা পেয়েছে, মা গো, আমি কি করি, তুমি আমার একটু বুদ্ধি দাও। হুজুর জানেননি, আমার মা আমাকে বলে দিল, বাবারে, তোমার পেটে খিদা লেগেছে, আমরা গরিব মানুষ, যখন তখন খাদ্য দিতে পারবো না। তবে রে বাবা, তুমি শুনে নাও, আল্লাহর কথা সত্য। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি আল্লাহ রব্বুল আমিনের ঘরে যাইয়া, রবের ঘরে যাই ইবাদত করা হয়, অর্থাৎ এক কথায় যদি বাজান আল্লাহর হুকুম মানা হয়, রব বলেছেন, গোলামি করবা যারা আমার ঘরে আসিয়া, শুনিয়ে নাও, তোমরা তোমাদের খিদা লাগলে আমি তোমাদের খাদ্য দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ তোমাদের ঢেকে রাখবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বাজান রে, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। গোলামি করব আল্লাহর, সাহায্য করবেন কে? আবার সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আমার মার কথা
কথাটা খুব গুরুত্ব সহকারে শুনলাম। আমার মা ডাক দিয়ে বললেন, বেটারে আজকে তুমি দিনের বেলায় তুমি একটু ধৈর্য ধরো। শোনোর বেটা, আগামীকালকে তোমাকে নিয়ে তোমার নবীজির দরবারে, তোমার বাবা তোমার নবীজির দরবারে যাবে তোমাকে নিয়ে। শোনোর বেটা, যত বড় ক্ষুধার্ত হও না কেন, যদি নবী মুহাম্মদের চেহারা দেখো তোমার পেটে কোনো খিদা থাকবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, নবীজি আমি দিন পার করলাম, রাত্র পার করলাম, হুজুর জানেননি আমি যখন ঘুম থেকে উঠিয়া আমার বাবা আমাকে নিয়ে আসবেন আপনার দরবারে, হুজুর জানেননি আপনি জিজ্ঞাসা করছেন আমার কোমরে এটা কি, জিনিসটার ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি। হুজুর আমি আসার সময় আমার বাবা যখন ডাক দিয়ে বলল, চলো বেটা চলো, আমি তোমাকে নিয়ে নবীর দরবারে যাব। ও বাজান আমার আপনার মন চায় কি চায় না নবীর দরবারে যাইতে? বলেন চায় কি চায় না? তাইলে আজকে থেকে বাজান আমার লেখা এই কবিতাটা আল্লাহর কাছে চলনে ফিরনে উঠোনে বসনে সবসময় বাজান বলবেন, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন আমি কোন বা পথে। মদিনার পাগল হইতে চান না তো জবানটা খুলে বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। সবাই আমি কোন বা পথে। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন আমি কোন বা পথে। কষ্ট হচ্ছে? দোয়া করে দেব? হ্যাঁ, কিছু মানুষের স্বভাব আছে, দেখবেন আগাটা একটু খায়, এরপরে কই কিরান ছ দিও, বেড়া যতটুকুই দেয়, দেওয়ার পর নেওয়ার পরে দেখবেন না খাই আত্মা দুয়ে যায় না। আসলে হ্যার মন বাবা না, কথা কয় না। আসলে কি হ্যার মন বালা না? আর যদি মন বালা থাকতো হুট কি বত্তা দিল খাইয়া কইতো আর নাই, কথা কয় না। কিছু মানুষ দেখবেন এইরকম, ওয়াজ মাহফিলের আগাও বোঝে না, মাথাও বোঝে না, গোড়াটাও বোঝে না, মাঝখানে বইয়া বইয়া করবো দূর ওয়াজটা মজা লাগতেছে না। আসলে বিত্তে বালা না। আসলে কি বিত্তে বালা না, নিজে ভালো জগৎ ভালো, ঠিক কিনা ভাই? এক এক ফুলের এক এক গ্রাম, এক এক ফুলের এক এক গ্রাম। আমি জানতে চাচ্ছি, জোর করে বয়ান শোনাবো না, কিছু সময় আর একটু দিবেন আমাকে পিছনের বাইরা? তাইলে একটু জোরে আল্লাহু আকবার কোন তো পিছনের বাইরা আছে দি ভাই, বালায় তো আওয়াজ আছে দেয়া যায়। এবার পিছনের বাইরে চুপ করেন, রহমত পাইরেন না। এবার সামনের বাইরে কোন তো দি আল্লাহু আকবার। আপনারা অনেকেই জানেন আমার যারা পুরনো শ্রোতা, আমি আবার ওয়াজ লইয়া তাড়াহুড়া করি না, ওই গরির দিক বারবার চাইতাম না। আমি একটু মন লাগাইয়া খাইটা খাই, কারণ আমার দাদাই কইছে খাইটা খাইস তাহলে রোগে ধরতো না। এই যে ভাই কইতেছে আপনার নাই, ওনার নাই, ওনার ডায়াবেটিস নাই, জাগা মতো না তাইছো বুঝলে গেছেন গা। ওই যে বাসের কথা কইতেছিলাম, হ্যাঁ তো রাত করিয়া বেড়ায় মনে ঘুমায় নাই। কিছু লোক আছে দেখবেন গাড়িতে উঠলে ঘুমো জায়গা খালি ঘুমায়, তো ঘুমের দান্দায় পাশে যে বেটা বইছে, আমি আর এই সাইডটা দেখতেছি, ঘুমের দান্দায় ভরিয়া ওই পাশের বেটা রানের মধ্যে হাতাইতেছে, মানে হ্যাঁ রান মনে করে খাইতেছে আর কি। তো এই বেটায় আবার পেপার পড়তাছে, বেড়ায় আবার রাগ না হইয়া ভদ্র বেটা সভ্যভাবে বেটার হাতটা উঠে ডাক দিয়ে কয় মিয়া, হাতটা সরাই দেয়। ওই বেড়ায় আবার যখন হাত সরাই দেয় ঘুমাই না, বেড়া আবার ঘুমের তেল কই আবার ভাসে, আবার ঘুমের তাতে আবার কিছুক্ষণ যাইতে না যাইতে আবার ঘুমের তালে আবার বেটা রানে হাত দেয়, মানে খাচ্ছে আর কি। এইবার বেটা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার সহ্য করছে, ষষ্ঠবারের বেলা বেড়ায় রাগ দিয়ে ঘুমাইবেন ঘুমাইবেন আমার রানা তানকা।
এইবার বেড়ায় মনে বরিশালে আসিল, ফট করে বরিশালে স্টাইলে ডাক দেখ, কি হয়েছে অত শ্রীলঙ্কা এরকমের তুল্লা বলছেন কায় সমস্যা কি? যে যারে জিগাইছে এই বেড়ায় আবার মনে আসিল নোয়াখালী। এই বেড়া ডাক দিয়ে আই চিল্লাইতাম না তো কি আত্মা আন্নে ঘুমাইতেছেন ঘুমাইতেছেন তো আন্নে আর রান খাইছেন কিনলে। এবার বরিশালে বেড়া ডাক দিয়ে কয় আমনের রান নিয়ে আমি খাইছি, আমনের রান মুই খাইছি। কয় হ, ও এর ফান্নি তুমি খাইছে পাইতে আসিলে। আল্লাহ গোনা বাতাস ভাই কয় এই জন্য তো খাইছে জুত পাইতেছি না ভাই। জাগা মতন খাইছে দেখবেন হাইজো মিটবো জুই তো হইব, ঠিক না? একটু জাগা মতন যাইতে দে, না যাইতে দিতে যদি গনছে ছাইটা তাহলে আমি কইতাম কার কাছে থাকবেন না যাবেন গা? হ্যাঁ আছেন না? নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে কয় হুজুর আমার মা আমার বাবার সামনে, আমার মার সামনে আমার বাবা আমারে ডাক দিয়ে করতেছে চলো নবীর কাছে নিয়ে যাবো তোমারে। আরে লড়িস না রে, তোরা তো যাবো লড়াচড়া করছে। এই মোবাইল লুয়ে লড়াচড়ি করিস না। কি কোনো কথা আছে কারো? মোবারক ভাই কোনো সমস্যা আছে? আমি আবার এটি পছন্দ করি না ভাই লড়াচড়া। এই বাবা বো এটা ভালোবাসি না আমি, মানে একদম মানে ঠান্ডা মাথায় আল্লাহ নামে গাড়ি ছাড়ছি, আল্লাহ যখন এটারে ব্রেক করাবো তখন এমনি ব্রেক হয়ে যাবে, ঠিক না? কইবেন যে হুজুর খাইয়া লইছেন, এই কামে নাই। আমি আমার বউরে খুব ভালোবাসি, বাড়িতে দুগা খাইয়েছি, আল্লাহ চাই তো আবার বাইক দিয়া খামো। ব্রিড ওই যে বাইক করতেছে রিল্যাক্সে, সিনেও আমার বালাই দেখা যায়। মহিলার আওয়াজ শুনতেছে না? হ্যাঁ, খালি ইবাদত নামাজের নাম ইবাদত না, বউরেও মহাব্বত করার নাম ইবাদত। জাগা তুই আ জায়গায় খাইজানের নাম ইবাদত না, জাগা মতন খাইজানের নাম ইবাদত। একটা থুইয়া আবার আর একটার দিক চায় আর ডাক দিয়ে কয় ঠইকা গেছি গারে। কয় কি ঠকছ? কয় বাপ মায়ে জোর করে করাই দিছে এর লেগে ঠইকা গেছি গা। তো অনেকে আত্মি কয় এই বয়স নাই সুযোগ নাই, তো কস কি আত্ম? এটা হলো নিমুখ হারামের জাত। এ মুসলমান যারা নিজের বউথিয়া পরকিয়ার ধান্দায় ঘোরে, এটির দিল ভালো না। এ বেডিতে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেন গা। যেন বইছে একজন আর একজন কইতেছে হুজুরটা জায়গা তুই ভালো বউ ভক্ত দেয়া যায়। হ্যাঁ মিয়া, আপনি যদি বউরে মোহাব্বত করেন, ঝাঁঝি দিয়ে কথা না কন, খেকখানি যদি না মারেন, যদি নরম নরম মেজাজে কন, হ্যাঁ আপনি বউ ফিটাইবেন কোন সময় জানেন? যদি বউর ঘাড়ে অন্য কোনো বেটারে উঠটা থাকতে দেখে, হেসম পিটানো যায় যাচ্ছে, হেসম পিটানো যায় যাচ্ছে। আবার যদি আরো বড় কিছু হয়ে যায়, খালি পিটান না, আরো মন পালিশও করতে হইবে। মন পালিশটা বুঝবে নুরসিন্দির মানুষ বালা, কাপড় টাপড় হওয়ার পরে মন পালিশ না পর্যন্ত কাপড়ের সৌন্দর্য উঠে না। হ্যাঁ, ফোন দিয়া গা হুজুর বালা আছেন? বালা আছি। তুমি কেমন আছো? বালাই আছি। ও আমি তো পরে কথা করতেছি, কে রে? মন পালিশে যাইতেছি। আরে মন পালিশে যাইতেছ হুজুর পরশু দিন আর তো মন পালিশ দিয়ে রাগ করতেছেন ভাই। এ সারা আপনি বউরে পিটাইবেন না, বউরে আপনি মোহাব্বত করবেন। এই যে আজকে বাইক যাইবেন ইবাদত মনে করে আপনি দিবেন আসসালামু আলাইকুম, যদিও জীবনে দেন নাই মনে, আজকে দিলে হ্যাঁ করবো। 13 বছর বয়স চলতেছে, বিয়ার বয়স 3-4টার মা হয়ে গেলাম গা, কোনদিন সেলামালি দিল না, আজকে ডং করতে আসে ডং। কিন্তু আপনি ইবাদত মনে করে ঘরে শান্তি আনার জন্য সালাম দিবেন, রাজি আছেন না? হ্যাঁ, বউ পিটাইবেন না। দেখেন আমার কথা মাইনা দেখেন, বউরে সবসময় বালা মতন ব্যবহার করবেন। কি মনে শরীরটা বালা নি, কোনো খাইবা নি, আনতাম কোনো এমন নরম নরম কথা জিগাইবেন। হ্যাঁ, দেখবেন যে হ্যাঁ আপনার এই যে শীতের মৌসুম আইছে, কোনোদিন বাসি খাওয়ান দিত না। আপনার পেট যদি জ্বললেও যায় ফুলেও যায়, খিদা জানতে ভালো লাগতেছে না, হ্যাঁ তখন একটু সবুর করেন না।
সিউন চাউলের ভাত কতক্ষণ লাগবো রানতে, এই ডিম আর ভাই নামে আল্লাহ নামে এলাম। আর যদি খেয়ে কি মারেন দেখবেন একদিনের ডাল রান্না করিয়া 14 দিন গরম করিয়া খাওয়াই। জিদ্দে ঠেলায় কোনো বেডি হুনছি আর কি, বাসি ডালের মধ্যে জুড়া ভানি ডাইলা দিয়া স্বামীর সামনে নারে আর ডাক দিয়া ভাত লাউইছো। তো একদিন বইনে দেখে আলাইছে, কই যে খাওয়া দুলাভাই তুই দুলাভাই কইছে, কবুলের সময় ভালাই কবুল কইছে। আমার লোক কি মুখ করে জানা, উঠতে দেয় 1 কিল বইতে দেয় 1 কিল। তখন বইনের ছাই পাই আবার বইনে কয় তোর ঠিকই আছে বাসি ডাল কেড়ে পানি দিস না, আফসোস আজকে আমার সমাজে নারী নির্যাতনের পক্ষে রায় আসে কই। বাস্তব না তামান বেডি গো জিগা তোকে বাড়ি কই। ও হেই বেলা ইফটিজিং হয় না, হেই বেলা গুণা হয় না। আর আমার যুবকরা যখন খালি একটু চায় তখন ডাক দিয়ে কয় কার নাতিনের দিক চাইছো, তাকে চোখ তুই লালাম তোর নাতিনের দেহাঙ্গ ঠেহা ভরছে, তোর নাতিনরে তুই ডাইট ক্যারেক্টারস না, বোরকা ভরাইতে পারস না, ওজির ঘরের ওজি, তোর এমন নাতিন লাগতো না। পুরুষের মতন পুরুষ হইলে 20-30টা খালি সিরিয়াল দিয়ে থাকবো, কথা কয় না, ঠিক না? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আমার ভাইরা ইসলামের পক্ষে সাই দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, যুবকরা বিরোধিতা করেছিলেন বুড়ারা। বিগত 13-14 বছর ভোট হোক বা না হোক অনেক বুড়া দেখবেন তেল মালিশ করণে লেগে সার দোহান রে মিনি সংসদ ভবন বানাইয়া সার দোহান কইছে আতি নাই বাবা। হ্যাঁ দেশ কাজ হইতেছে, দেশে কাজ হইতেছে কার বাহির থেকে দিয়া, এটা বুড়ার খবর হই নাই, এটা বুড়ার খবর হই নাই। কাজটা কি হের বাহির থেকে দিয়া করছে, কাজ করছে এই মেহনতি শ্রমিক বাঙালি মুসলমানদের টাকা দিয়া, ধর্ম বর্ণ নির্বিশেষে জাতির টাকা দিয়ে তারা কাজ করেছে। কিন্তু কাজটাকে রেখেছে সাইনবোর্ড, আর তলে তলে নির্বিচারে উলামায়ে কেরামদেরকে আজাদ করেছে, কালেমার পতাকার গায়ে আগুন ধরানোর ষড়যন্ত্র চালাইছে। এইটান কথা কইতে গেলেই অনেক বুড়ারা ডাক দিয়া কয় হুজুর দেশের অবস্থা ভালো না হোক একটু বুঝা শুনা কথা কই। কি দরকার আছে নিজেরটা খাইয়া পরের গীত গাউনের কোন দরকার আছে? কেডায় ক্ষমতা থাকবো কেডায় যাবো, এইটা কই না, ওদের নবী রাসূলের কথা কইবেন, আসমান রূপের কথা কইবেন, মাটির তলের কথা কইতাম, তো তুই মাঝখানে আইসুত করে এরকম কইয়া বাধা দিছে না। এখন আর সেই দিন নাই। যতই হুমকি টুমকি দেখ, আমাদের মান্যবর প্রধান উপদেষ্টা গতকালকে একটা সাহস দিয়ে দিছে। অনেকে মনে করছে দেখছেন নি ঠান্ডা মাথার মায়ের, ঠান্ডা মাথায় কইছে আগে একটা লাশ পড়লে 4টা খারাইতো। কেউ যদি মনে করে যে তারা পাল্টায় ফেলাইছে, তাদের ভাব পরিবর্তন হয়ে গেছে, তাদের স্মরণেতে বলতে চাই আগে একটা মারলে 4টা দাঁড়াইছে, এখন একজন মারবেন 40 জন দাঁড়ায় যাবে। ঠিক আছে না ভাই? কারণ আমরা সকল ক্ষেত্রে গোলামি করব কার? যারা বলেন কার? আল্লাহর গোলামি করতে যে যদি আবার মামলা হয়, আবার হামলা আসে, অনাকাঙ্ক্ষিত ঝামেলা আসে, কোন আমলাকে ভয় করে আমরা দ্বীনি কামলারা ইসলাম থেকে পিছপা হতে পারবো না। মোহতারাম হাজিরিন, এইবার যুবক সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, মায়ের সামনে, মনে আছে কথাটা? মায়ের সামনে থেকে আব্বাই যখন আমার নিয়ে আইব, তোমার নবীর দরবারে নিয়ে যাবো, আমি বাপের সাথে রওনা দিছি, হঠাৎ করে আমার মায়ের পিছন থেকে ডাক দিয়ে কয় বাবা শোনো শোনো একটু এদিকে আসো, ব্যাক গিয়ারে আসো। ব্যাক গিয়ার বুঝেন তো? অনেক গাড়ি সামনে গেলে আবার ব্যাগে দেয় না, এটার কয় ব্যাক গিয়ার। তো এইবার অনেক পোলাভান দেখবেন ওই বাজারে যাওয়ার সময় বাপের সাথে দাদার সাথে রওনা দেওয়ার সময় মনে মনে ভাবনা করে, ভয় করে, আমার মায়ে যে ফিসলে আবার ডাক দিল, আমি যদি আব্বারে তুই দাদারে তুই যাইগা, আবার দাদাই নি আমার তুই যাইগা। এর লেগে অনেক সময় দেখবেন যে বাপের বগলে খারাই কয় কি কইবা কও,
ঠিক না? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের কাছের থেকে দাঁড়ায় বললাম, ওগো মা, আপনি কি বলবেন বলেন। আমার বাপে আমার সুন্দর করে কাঁধে হাত দিয়ে বলো, বাবা মায় ডাকলে যেতে হয়। মায় ডাকলে কেমন যেতে হয়? যদি নফল নামাজও পড়েন, মায় যদি আপনারা ডাক দেয়, হযরত উলামায়ে কেরামগণ তাফসীরের কিতাবে লেখেন, তুমি যদি সত্যিকারের আল্লাহর গোলাম হয়ে থাকো, নফল নামাজের নিয়ত ছেড়ে দিয়া মায়ের ডাকে সাড়া দাও। কার ডাকে সাড়া দাও? খুব লক্ষ্য রাখবেন, ইয়াকা না'বুদু, তারপরে ফাল ইয়াবুদু, তারপরে ইয়া আইয়ুহান নাসু বুদু। আরেকটা আয়াত আছে সূরা বানী ইসরাঈল, আরো অনেক জায়গায় আল্লাহ তাআলা এই আয়াত বলেছেন। আল্লাহ তাআলা উম্মতকে, মানুষকে বোঝানোর জন্য তার হাবিবের উপরে আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে জানাইছেন। সেটা কি? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বলেন আল্লাহ তা'বুদু, ইয়াকা না'বুদু ফালইয়াবুদু ইয়া আইয়ুহান নাসু বুদু ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহু আকবার। একটা সাবজেক্টের কথা বলতেছি, গোলামি করব কার? আল্লাহর। বাপে দেখলো যে ছেলেটা যখন বলে ফেললো, মা ওইখান থেকেই বলেন, বাপে বললো যাতে বেয়াদবি না হয়, এই জন্য বাপে সুন্দর করে পিছনে হাত দিয়ে কইতে, বাবা মায় ডাকলে যেতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, এইবার সাহাবী ডেকে ডেকে বলতেছেন, দয়ার নবী গো, আপনি শোনেন, আমার মা যখন আমার ডাক দিল, আমি প্রথমত ডেকে বললাম, মা গো তুমি যা বলবা ওখান থেকে বলো। আমার বাবা মুহূর্তের মধ্যে আমার কাঁধে হাত দিয়ে আদর করে নম্রভাবে সুন্দর মায়া মাখা কণ্ঠ দিয়ে ডেকে ডেকে বললেন, বাবা মা ডাকলে যেতে হয়, যাও তুমি দেখো মা কি জন্য ডাকে। আগা নবীজি, আমার মা আমার যখন ডাক দিল, বাপের ওখানে দাঁড়া করে আমি যখন মায়ের কাছে আসলাম, নবী গো আমার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি বাবার সাথে নবীর দরবারে যেহেতু যাচ্ছ, তুমি একটু গেটের বাইরে দাঁড়াও, তাঁবুর দরজার বাইরে দাঁড়াও, আমি ঘরের ভিতর যাব আর আসবো, তোমাকে একটা জিনিস দেব আমি, যেইটা তুমি নিয়ে নবীর দরবারে যাইবা। আবার ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমার মা যখন আমাকে দরজার তাঁবুর সামনে, যখন তাঁবুর দরজার সামনে পর্দার বাইরে দাঁড় করাইল, নবী গো আমি দাঁড়ায় থাকলাম, আমার মা ভিতরে গেল, হঠাৎ করে নজর করে দেখি আমার মা আসতেছেন, কিন্তু মায়ের হাতে এই তরবারিটা দেখতেছি, যেই তরবারিটার গোড়া থেকে আগা পর্যন্ত অনেক ধার। আরে নরসিংদী জেলার বাইরা, ও পাঁচদোনার বাইরা, আমার বন্ধুগণ, পাঁচদোনা দক্ষিণ আসমানদির চর এলাকার বাবারা বাইরা, প্লিজ বাজান, এতক্ষণ আপনি হেসেছেন, যৌক্তিক হাসা আপনি হাসছেন, বাজান একটু ধৈর্য ধরবেন বন্ধ, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে, মনের অজান্তেই চোখ থেকে আমার বন্ধুগণ পানি ঝর্ণার মতন পড়বে, একটু বাজান দিলটা নরম করা চাই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আবার দেখতে বলেন, নবী গো আমার মা যখন আসতেছেন ঘরের ভিতর থেকে, আমি নজর করে দেখতে পাইলাম আমার মা একটা তরবারি নিয়ে আসতেছে, ছোট্ট একটা খন্দর, কিতাবের ভাষায় আছে ছোট্ট একটা ছুরি। মা গো তুমি ছুরি কেন নিয়ে আসতেছ? এবার আমার মা আমার কাছে ছুরিটা এনে দিয়ে বলল, ও বাবা তুমি নবীর দরবারে যাইতেছো বাবা, এই নাও তুমি ছোট্ট তরবারিটা নিয়ে যাও, তোমার কোমরে তুমি রেখে দিও, যদি তোমার নবী তোমার কাছে চায় তাইলে তুমি বের করে দিও। কেন গো মা, এই ছুরি দিয়ে কি হবে গো মা? নবীজি আমার মা ছুরিটা হাতে নিয়ে বলল, বাবারে আমি গত রাত্রে স্বপ্ন দেখছি, এই ছুরি দিয়া আল্লাহ রব্বুল আমিন তোমাকে জান্নাতের টিকিট দিচ্ছে। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজি আমার মা গত রাত্রে স্বপ্ন দেখছে, আপনি নাকি আমাকে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছেন, ভুলে গেছেন মনে হয়। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি পড়েন পড়েন, ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহু আকবার।
নবীজি আজকে আপনার তরবারি চাওয়া দেখে মার স্বপ্নের সাথে মিলে গেল। এইবার নেন ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা নেন। নবীজি বললেন বাক্স মুক্ত করো, কবর মুক্ত করো, খোলস মুক্ত করো। আর বন্ধুরি এই তরবারি থেকে যখন কোষাটা ছুটানো হলো, কোষ মুক্ত করা হলো, বাক্স মুক্ত করা হলো, কবর মুক্ত করা হলো, নবীজি ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দা তোমার বাবা কোথায়? বলে ওই তো বাবা ওই জায়গায়। বলে এই ছুরিতে ধার আছে কম না বেশি? সন্তানটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মা বলেছে এই তরবারিতে অনেক 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 ধার। নবীজি ডেকে ডেকে বলতেছেন তাইলে ভালোই হলো, এই নাও তরবারিটা তুমি আবার নাও। সাহাবীরা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে কিরে ভাই, এইভাবে নবীজি এই বাচ্চাটার তরবারি চায়, আবার বাচ্চাটার হাতে তরবারি দিয়ে দেয়। বুঝলাম না ঘটনা কি হইল, বুঝলাম না কি জানি করে। এবার বাজান রে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা দিয়া আস্তে করেছেন সন্তানটার এই শিশু সাহাবীর হাতে দিয়া। ডেকে ডেকে বলতেছে তুমি একটু আগে বলেছো তুমি আমাকে ভালোবাসো, কেমন ভালোবাসো? জবাবে বলেছো ইবাদত মনে করে বলেছো, তোমার ওই বাবার চাইতে মায়ের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো। যদি তাই হয় প্রমাণ দাও, প্রমাণ দাও। সাহাবী বলতেছেন কেমনে প্রমাণ চান গো নবীজি? নবী আমার ডাক দিয়ে বললেন এই তরবারিটা নিয়া ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, তোমার এই বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। তোমার এই বাবার কল্লাটা আমার হাতে কেটে এনে দাও। এবার বাজান রে বাবাই কিন্তু দূর থেকে শুনল। প্লিজ আমার দিক তাকাবেন। আমার বন্ধুরে নবীর প্রেম অন্তরে থাকলে কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না। প্লিজ দিলটা নরম করবেন বন্ধু। একটু দেখেন তো দেখি চোখের পানি হাকিকতান ফলানো যায় কিনা। কাঁদলে আল্লাহ খুশি হয়ে যায়, কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি বাবা। এবার এই সাহাবী ডেকে ডেকে বলতেছেন নবী আঙ্গো বাবার কল্লা কাইটাই নামের হাতে দিতে হবে। বলে হ্যাঁ তুমি না বলছো বাপের চাইতে আমার বেশি ভালোবাসো। এবার ওই বাবা ওই জায়গা থেকে কথাটা শুনতেছেন। আমি আপনি যদি হইতাম ভাগার জন্য পলান করার জন্য বাজান ছোটাছুটি করতাম। বাবা প্রাকের মতন আমার বন্ধুগণ পাকের ওই জায়গায় দাঁড়াইলেন। সাহাবী বাচ্চা মানুষ তরবারিটা নিয়ে ডাইনে গেল না বামে গেল না, ডেকে বলতেছেন নবীজি আপনি দাঁড়ান, আমি আমার আব্বার কল্লাটা কেটে এনে আপনার হাতে দিই। আবার বলুক সাহাবী একটা দৌড় যখন মারলো বাবার কল্লা কাটার জন্য দৌড় মারতেছে। বাবা দেখেন কত বড় আসে, বাবা জমিনের দিকে তাকায় আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে জামিনে রে তুমি আল্লাহর কাছে আল্লাহরে কইয়া দিও আমার বড় কপাল ভালো যে আমার ঘরে এইরকম একটা আশিকে রাসূলের জন্ম হইছে। আমার ভাইরা প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এবার বাবাই যখন কান্দে একটু ডাইনে যায় না বামে যায় না, হন হন করে বাবার দিকে তরবারি নিয়ে দৌড়মাল। আর নবীজি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন ছেলেটা ডাইনে গেল না বামে গেল না, বাবার কাছে যাইয়া তরবারিটা বাপের ঘাড় বরাবর রাইখা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন উঁচু করছে, নবীজি দূর থেকে ডেকে বলতেছে দাঁড়াও, প্রমাণ হয়ে গেছে তুমি বাপের চাইতে আমার বেশি ভালোবাসো। ছেলেটা যখন দাঁড়ায় গেল জিবরাইল আমিন নবীকে জানায় দিলেন ওমা
আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি আপনি ধরতে বলেছেন, আপনি তার বাবার কল্লা কাটতে বলেছেন, ছেলেটা একটা দৌড় মারছে, আবার আপনি দাঁড়াইতে বলছেন কল্লা লাগবো না, ছেলে থাইমা গেছে। প্রমাণ হয়ে গেল গো নবীজি এই ছেলেটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার ভাইরা এইবার আমার নবীজি ডাকতে বললেন সাহাবীরে তোমার বাবার কল্লা কাটা লাগবে না, তুমি দৌড়াইয়া আমার কাছে আসো, আমার বুকের সাথে তুমি বুক লাগাও। আল্লাহু আকবার। প্লিজ বাজান কেউ উঠবেন না, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। আমার ভাইরা কারো যাওয়া দেখে কেউ যাবেন না, একটু ক্ষেত্রটা তৈরি হয়ে গেছে বাজান, যার ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনারে মহব্বত করে। কে কোন দিন মরে যাব আমার বন্ধুগণ আপনারও জানা নাই, আমারও জানা নাই। বাইরে আগামীকাল বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আমার আপনার কাছে নাই, কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি এইবার সাহাবী বাপের কাছে তরবারি দিয়ে দিল, আর নবীজি ডেকে ডেকে বলে বাপে ভূতে মিল্লা আমার কাছে আসো। বাবাই নবীর কাছে আসলো ছেলেরে নিয়া। নবীজি ছেলেটাকে ডাক দিয়ে বলে তুমি যেই ভালোবাসা প্রমাণ করেছ তোমার জায়গা আমার বুকের সাথে, আসো না তোমার লগে মুআনাকা করব, তুমি আমার বুকে আসো। এইবার বাবা আবার ছেলেটার গায়ে হাত দিয়ে বলে আদর করে বলে নবী ডাকলেও দেরি করতে নাই। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করেন, আমি অজগুবি কোন কথা বলার জন্য আসি নাই। বাবার অর্ডার মোতাবেক যখন ছেলেটা বাপের নবীর কোলে গেল, নবীজি জরা দুইরা কান্না কান্না ভাব নিয়ে তার বাবারে ডাক দিয়া কয় তোমার এই ছেলে আল্লাহর হুকুম মতে আমার তরিকা মতে চলে আল্লাহকে এত হাত করে ফেলেছে। আমি নবীজি বলে দিচ্ছি তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমারে না জানাইয়া কবরে দিও না। কেন গো নবীজি? আমার নবী বললে তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমারে জানাইবা, আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো, আমি নবী নিজে তার লাশটা গোসল করায় দিব, আমি নবী নিজে তার গায়ে কাপড় পেঁচায় দিব। এই কথাগুলি শুনে আমার বন্ধুগণ বালক সাহাবী কান্দার বলে আব্বু গো মাই কইছে বাপ মার দোয়া তাড়াতাড়ি কবুল হয়, আল্লাহরে কও না এই সুকপাল যেন তাড়াতাড়ি হয়। আমার নবী নিজে হাতে আবারে গোসল করাইব বাজানে। এই জন্যই তো আমি খোদার কাছে, আমি নিন্দিত মানুষ দুনিয়ার মানুষের কাছে, আমি প্রায় দিন আল্লাহর কাছে কান্দের কই আল্লাহ আমারে তুমি মদিনায় মরণ দিও, নবীজির জায়গায় আমি থাকতে চাই, নবী যে মদিনায় শুয়ে আছে ওই মদিনায় যেন আমার লাশ দাফন হয়। হযরত ওমর বলেন আম্মা জান আয়েশার মুখ থেকে শুনেছি, আম্মা জান আয়েশা বলেছে পৃথিবীর প্রতিটি মুসলমান নর নারীর দুইটা দোয়া বেশি বেশি করা দরকার। এক নাম্বার হলো মরণ হইলে যেন শহীদি মরণ হয়, দুই নম্বর হলো মরণ হইলে যেন মদিনার রওজার দেশে হয়।
কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি দোয়া করে দেব? কেউ মাথাটাও নাড়াবেন না। সামনে করুন একটা চিত্র আমি তুলে ধরতেছি। ইবাদত দেখেন কারে বলে। আমার ভাইরা, এইবার বালক সাহাবী বাবার দিকে যখন ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমার মরণ দেয়। এবার বাবা কান্দার ডাক দিয়ে বলে, নবী ও, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার এই ছেলের মুখ থেকে আমি আর বেশি দিন আব্বা ডাক শুনতে পারবো না। অচিরেই বুঝি ছেলেটা মারা যাবে। এ বন্ধু এবার ডেকে ডেকে বলল, ঠিক আছে নবীজি, আমার ছেলে যেদিন মারা যাবে আপনি রে না জানে মাটি দিব না। বাজান আমি আর লম্বা করব না, অল্প কয়েক মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া হাত তুলব। প্লিজ কেউ উঠবেন না, এই পাগলকে অবহেলা করবেন না। যেহেতু আল্লাহ দয়া করে প্রতিটি বছর রমজান মাসে সোনার মদিনে আল্লাহ আমার দয়াবশত রেখে দেয়, ঈদ করে তারপরে দেশে আসি। এবারও আপনাদের জন্য আমি দোয়া করব। এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে যাবেন, আল্লাহ পাক আজকের দোয়া ফিরাই দিবেন ইনশাআল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনার মহব্বত করে, মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। এবার এই বালক সাহাবীকে নিয়ে যখন বাবার বাড়ির দিকে রওনা দিছে, নবীজি আবার পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা মনে রাখো তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমারে না জানায় তুমি মাটি দিবা না। রাত্রে মরুকার দিনে মরো, তুমি কিন্তু আমারে না জানায় মাটি দিবা না। এইবার আমার বন্ধুগণ সাহাবী বললেন ইনশাআল্লাহ। এবার বাদান রে যখন বাড়ির দিকে চলে গেল, বাড়িতে যাইয়া বাবার মুখটা কেমন জানি মলিন, স্বামীর মুখটা যখন মলিন দেখলো, বিবি ডাক দিয়ে কয়, কি গো গেলা হাসি মুখ লইয়া, কেমন জানি মুখে কেমন জানি মুখটা মলিন দেখা যায়, কি হয়েছে চিন্তা মগ্ন কেন বুঝলাম না কিছু। বাবা কান্দার ডাক দি বলে, বিবি রে আমরা এই ছেলেরে যা খাওয়ানোর দরকার খাওয়া দাও, আদর করে দাও, অচিরেই ছেলেটা মারা যাবে। কেননা তুমি জানো না নবীজি আর আল্লাহ গোফলারে পছন্দ কইরা ফলাইছি। মা আমার বন্ধুগণ, মা যদি কথা শোনে, মাই যদি শুনে, আমার পোলা বাঁচবো না, আমার মাইয়া বাঁচবো না। দুনিয়াতে এমন কোনো মা নাই না কান্দা পারে, কথা কোন ঠিক না বেঠি? আরে বাবাজি, মা ডাক দিয়ে কয়, কি হয়েছে খুলে বলেন। স্বামী ডেকে ডেকে বলতেছে, নবীজির প্রেম এতটাই করেছে তোমার আমার ছেলে, আল্লাহ পছন্দ করে ফেলেছেন। আর নবীজি বলে দিয়েছেন সে মারা গেলে আমারে না জানে মাটি দেওয়া যাবে না। নবীজি তারে নিজে গোসল করায় দিব, নিজে তার গায়ে কাপড় পেঁচায় দিবে, নিজে নবীজি জানাজার ইমামতি করবে, নবীজি নিজে কোলে করে নিয়ে তার লাশটা কবরে নামাবে। আর বন্ধুরে আল্লাহর বান্দি কান্দার ঢাক দিয়ে বলে, স্বামী গো আমি তো আমার এই ছেলেরে আগে থেকেই আল্লাহ রাস্তায় দান করে রেখেছি, কিন্তু এত তাড়াতাড়ি যাবে এটা তো আমি ভাবি নাই। ঠিক আছে আল্লাহর পক্ষে আমিও রাজি আছি। বাজার মায় আর সামনের দিকে আগাইলেন না, কিন্তু দ্রুত গতিতে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই হঠাৎ করে কেমন করে যেন বাজার এই বালক সাহাবীর গায়ে জ্বর চলে আসলো। এত জ্বর, চোখ দুইটা লাল হয়ে গেছে, নিচের ঠোঁট উপরের সাথে বাড়ি খায় কাঁপতে কাঁপতে, প্রচন্ড গায়ে জ্বর চলে আসে, তাপমাত্রা বেড়ে গেছে। এই বালক সাহাবীর বাবা কান্দার কয়, বিবি রে নবীর দোয়া কবুল হইয়া গেছে, আঙ্গ পোলার গায়ে দেখ কেমন জড়াইছে। বাজান ছোট্ট ছেলে, বালক সাহাবী, আল্লাহু আকবার। এত জ্বর তারপরও কান্দে না। মা আর বাপ দুইজন মিলে কান্দতেছে, আমরা অচিরে আব্বা মা ডাক শোনা থেকে মাহরুম হয়ে যাব।
মা বাবার কান্না দেখে এবার এই বালক সাহাবী চোখের পানি ছেড়ে কান্দে, আর দেখে দেখে বলে আম্মু আব্বু তুমিও জানো আমিও জানি, আমগো এলাকার বহু মানুষ জানে আমি মারা গেলে নবীর খবর দিলে নবীজি আই আমার দাফন করো, নবীজি আমার জানাজার নামাজ পড়াইব, নবীজি আমারে কোলে করে নিয়ে মাটি দিবে, নিজে নবীজি কোলে করে কবরে নামাবে। বলে হ্যাঁ। এবার ডেকে ডেকে বলে মা গো আমার একটা ওয়াদা দিবানি। বলে কিরে ভু? ডেকে ডেকে বলতেছে মা গো আগে তো খুব খুশি লাগছিল নবীর এই কথাটা শুনে, কিন্তু এখন আমার মনের ভিতরে ইতিম নবীর নিয়া আমার ভিতরে একটা চিন্তাই জাগেছে গো মা। মার বাবা কয় কি? কেঁদে কেঁদে বলে মা গো আমাগো বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব হইল 3 মাইল। বুখারী শরীফ আছে। আবু জাহেলের বাড়ি এই সাহাবীর বাড়ি থেকে 3 মাইল দূরে। বলে তাতে সমস্যা কি? ডাক দিয়ে বলে বাবা আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে এতিম নবীর খবর দিও। মাগো রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। কেন রে বাবা? কেঁদে কেঁদে বলে নবী ও মাগো নবীজি যদি রাত্রির অন্ধকারে আমাকে মাটি দেওয়ার জন্য আসে, নিষ্ঠুর আবু জাহেল আমার নবীর মা নাই বাবা নাই, আমার এতিম নবীর একা পাইয়া মারবে। ও গো মা আমি আমার জীবনে চাইতে তোমার চাইতে বাপের চাইতে এতিম নবীর বেশি ভালোবাসি। তাই বলি মা গো আব্বু গো যদি আমি দিনের বেলায় মারা যাই তাইলে নবীরে খবর দিয়েন, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নেই। বাপ আর মা দুইজনে ছেলেটার পাশে বসে কান্দার বলে বাবারে কি দেইগা কি বুঝা তুই এই তো এত নবীদের পাগল হয়ে গেছ। বাবারে তুই একটা ওয়াদা আমরা রে দে, আল্লাহ যদি তোরে জান্নাত দেন আমাকে তুই জান্নাতে যাবি না। আবার বাইরে মা তার মনের কোনো দুঃখ প্রকাশ করে নাই। আবার বাইরে মা যা বুঝে ফেলেছে ছেলে বাঁচবে না, তারপরও নেকড়া বিদায়া বিদায়া জলপট্টি অর্থাৎ পানি দিতেছে বারবার ছেলেটার মাথায়। ছেলেটা ডাক দিকা মা তুমি তো আমার অনেক ভালোবাসো, আমি কিন্তু নবীজি রে অনেক ভালোবাসি। ওয়াদা দাও না মা, দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিবা, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিবা না। আমি চাই না আমার কারণে নবী মায়ের খায়, আমি চাই না আমার কারণে নবীজি কোনো কষ্ট পায়। আর সাহাবীর বাবা আর মা ডাক দি কয় বাবা রে যা ওয়াদা দিয়ে দিলাম, তুই দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দেব, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেব না। আল্লাহর কি মহিমা, এই সাহাবী ঠিকই রাতে মারা গেল। আবার বাইরে সাহাবীর বাবা আর মা নবীরে না জানাইয়া নির্দিষ্ট কয়েকজন লোকদেরকে নিয়ে এলাকার পরিচিত লোকদেরকে নিয়ে মাটি দিয়ে দিলেন। দাফন শেষ হয়ে গেল, কবর দিয়ে ফেললেন, জানাজা হয়ে গেল। কবর যখন দিয়ে দিলেন পরের দিন একজন সাহাবী নবীর কাছে যায় কয় নবী গো আপনি খবর পাইছেন নি? আপনার তরিকা মতে আল্লাহর হুকুম মতে যে একটা পাগল চলাচল করত, বাপের কল্লা কাটতে কইছেন দৌড় মারছিল, থামতে বলছেন আর কাটে নাই, ওই পাগলটা মারা গেছে, আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। নবীজি বসা ছিলেন, নবীজি দাঁড়ায় বলতেছেন দেরি করো কেন, আমি নিজেই তার লাশটা ধোয়াবো, চলো যাই তাকে আমি নিজে কবরে নামাবো। এই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে নবী গো আর যাইতে হবে না, তার মা বাপ নামনেরে না জানাই কবর দিয়া দিছে।
আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে কয় বলো কি? এটা তো আমার আল্লাহ জানে, এরপরও যেহেতু আল্লাহ আমারে জানায় নেই, মনের ভিতরে কিছু লুকে আছে। এবার আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন চলো যাই ওই পাগলের দরবারে, ওই আল্লাহর বান্দার বাড়িতে। বাড়িতে নবী চলে গেলেন, যাইয়া ডাক দিয়ে বলে কি গো আল্লাহর বান্দা বান্দি, আমারে তোমার ছেলে যখন মারা গেল আমারে না জানে কেন কবর দিলা। এবার এই মা আর বাবা, সাহাবীর বাপ আর মা দুজনে কান্দার কয় নবী গো আমাদের ছেলে, ছোট্ট ছেলে এত ভালোবাসে আপনি রে, মরণের আগেও আপনার প্রেম নিয়ে মরে গেছে। বলে কেমনি? ডেকে ডেকে বলে নবী গো আঙ্গ পোলায় আমাদেরকে বলছি মাগো যদি দিনের বেলায় মারা যায় নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই। নবীজি যদি রাত্রিকালীন অবস্থায় আসে, আবু জাহেলের মেজাজ ভালো না, আবু জাহেল আমরা রীতিম নবীর গায়ে হাত তুলব। নবী যদি আমাকে মাটি দিতে আইসা মার খায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমগো বলায় আপনার এইভাবে ভালোবাসে, আল্লাহ তাআলা তার গোলামকে রাত্রিবেলায় নিয়ে গেছে, এই জন্য আপনার খবর দেয় নেই। আমার নবীজি চোখের পানি দিয়া দাড়ি ভিজে কান্দে, দাড়ি মুবারক ভিজে ভিজে যায়, নবীজির গালের গোস্ত নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে। নবীজি চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে ওই পাগলের কবর কোথায়? আবার একটু মাকবারের কাছে নিয়ে যাও। সাহাবীর মার বাপ ডাক দিয়ে কয় ওই তুই জায়গায় কবর দিছি। নবীজি আরো কয়েকজন জান্নাত প্রাপ্ত সাহাবীদেরকে নিয়া এই কবরের কাছে যাইয়া কবরের উপরে হাত রাইখা আর হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ এই ছেলেটা আমাকে ভালোবাসতে বাসতে মরেছে, আমিও তারে ভালোবাসি, তুমি দিয়া দাও, তুমি যদি রাজি থাকো তার পক্ষে দাও না হাসি। সাহাবীর মা কান্দে, বাবাও কান্দে, আর ডাক দিয়ে বলতেছেন নবী কি কয়? আল্লাহরে হাসি দিতে কয়। আমার বাইরা সব মানুষ জমা হয়ে গেল, নবীজি আল্লাহরে হাসতে কয়, এই ছেলেটার পক্ষে আল্লাহরে হাসতে কয়। মায়ের কাছে আসিয়া ডাক দিয়ে কয় নবী গ আল্লাহ হাসলে কি হবে? নবী কান্দার ডাক দিয়ে কয় ছেলেটা যেহেতু মরার আগেও বলছে আমি নবীকে ভালোবাসি, আর আমি কইছি আল্লাহ তুমি দিয়ে দাও হাসি, যদি আল্লাহ দেয় হাসি তোমার ছেলে হয়ে যাবে জান্নাতবাসী। এবার বাপার মা ডাক দিয়ে কয় নবী আল্লাহ কি সত্যই হাসি দিবে? বলে একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণের মধ্যেই জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলে নবীজি আল্লাহ পাক এই গোলামের পক্ষে হাসি দিয়ে দিছে, জান্নাতি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি এবার ডাক দিয়ে বললেন আমার কোন উম্মত যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে এইভাবে চলে, এইভাবে চলতে চলতে যদি দুনিয়া ত্যাগ করে, তার জন্য কবরটা আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবে। দুনিয়ায় করবে ইবাদত, মরার পরে পাবে ইবাদতকারীরা জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্লিজ আমার ভাইরা, বস্তাভর্তি ওয়াজ লাগে না, এই সামান্য ওয়াজই ইবাদতের দিকে মন ঝুঁকায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল ক্ষেত্রে কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। যারা দাঁড়িয়ে আছেন বসেন, আমি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে নিয়ে গভীর রজনীতে হাত তুলব, কাবা ধরা হাত উঠাবো, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আগামীকালকে মাহফিলে নিজেরা আসবেন, অন্যজনকে নিয়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি আশাতে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? দোয়া না করে দেবেন গা ভাইয়ারা, মোনাজাত না করেই চলে যাবে। তাইলে আমরা সকল ক্ষেত্রে কার গোলামি করব? গোলামিটা হতে হবে কার হুকুম মতে?
আল্লাহর হুকুম মতে, কার তরিকা মতে? বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে ইনশাআল্লাহ। আমার ভাইরা আগামী সম্ভবত 7 তারিখ কি 8 তারিখ আমার বয়ান আছে এই 5 দোনার পাশেই। আমার বন্ধুগণ সম্ভবত মাগরিব থেকে এশা, এই যে কি কয় নাগারা রাত না কি জানি, এখানে আছে। এরপরে আরেকটা বয়ান আছে আমদিয়া বাজার, চিনেন আপনারা? হ্যাঁ, আমদিয়া বাজারে মাদ্রাসা উপলক্ষে মাহফিল আগামী জানুয়ারি মাসের 24 তারিখ। ওই দিনেও আবার আমার মাহফিল আছে এই গোরাশাল পলাশ এলাকার খানিপুর বটতলা। কথা বুঝছেন না? এখান থেকে ওখানে আসতে হবে, যেতে হবে। তো যাই হোক, এরকম বয়ান, এরকম নসিহত যে কোন আলেমের শুনবেন, হক্কানি আলেমদের শুনবেন। কার কথায় কে কখন আল্লাহ হবে এটা কারো জানা নাই, জানি একমাত্র কে? আল্লাহ তাআলা। ভাই, কথা বুঝাইতে যাইয়া অনেক কথা বলেছি, কথার কম বেশ কোনো যদি কষ্ট পেয়ে থাকেন আমার ভাইরা, আচরণের আমার বন্ধুগণ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। যুবক ভাইরা মেহেরবানি করে একটু বসে দো ভাই, বসে দোয়া করা হবে। সবাই একটু বসে পড়েন, মোনাজাত হবে। একটু মেহেরবানি করে যারা দাঁড়ায় আছেন সবাই বসেন। হায়াতের মৌতের কথা বলা যায় না, হায়াত আজকে শেষ হয়ে যেতে পারে। এজন্য ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। আর আমার এই মুবারক ভাই সহ এই যুবক ভাইরা যখনই আপনাদেরকে দ্বীনের পক্ষে ডাকবে, আমরা আসি তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই পড়েন না 2 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানা আযীম। ভাই সকলেই দোয়া শরীক হই। মোনাজাতের পরে ইনশাআল্লাহ আপনারা পাবেন, কোনো সমস্যা নাই। স্টেজে আছে, আপনারা মোনাজাতের পরে নিয়ে যান। ভাই, আপনার এই 100 টাকা আপনি দ্বীনের রাস্তায় দিচ্ছেন, বিনিময়ে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক মা বোনদের একটা সুন্দর একটা কিতাব নিচ্ছেন, জান্নাতের বৈশিষ্ট্য। মা ভালো হলে সংসার ভালো, ঠিক কিনা? দোয়া হচ্ছে ভাই, প্রত্যেকেই দোয়ায় শরীক হই। যে যেখানে আছেন দোয়া কবুল হবে এই নিয়তে হাত তুলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله النبي الكريم محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا